হলো কুড়াকাঠি ওই ভদ্রলোকদের। হ্যাঁ, ওরা সব ঠিকঠাক? ওরা ঠিক আছে। ওরা সব এই চালানো লোক। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটার সামনে কোলাঘাটে 30টা হলে হবে আর মণিপুরে 20টা হলে হয়ে যাবে। শিওর তো একদম ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ, ম্যানেজ হয়ে যাবে। মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। আর কোনো আর্মসের সাপোর্ট লাগছে? না, আর লাগবে না। হিসেবে আর লাগে কারণ আমার সন্দেশখালি 1 কিলো লাগবে না। যা লাগবে আপনার কোড়াকাঠি আর কোলাঘাটে মণিপুর। মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? এলাকা না আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? হ্যাঁ, ম্যান পাওয়ার রেডি আছে। মানে দিয়ে দিল তারপর চালাতে বলো? না না না, ম্যান পাওয়ার আছে। ম্যান পাওয়ার ফুল রেডি আছে। ছেলেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পরে পারে মানে কোলাঘাটে তো আর্মসের জায়গা। মানে ওরা এক্সপার্ট। ওখানেই তো সবসময় বঙ্গবন্ধু নেই দুপক্ষ। টোটাল লাগছে কোড়াকাঠিতে 30 পিস 30 আর পিস্তল ওদিকে 20। আর এখানে 20 পিস পিস্তল লাগছে। এই 50 পিস পিস্তল আপনার তাহলে মোটামুটি আমার ওর দুটো অঞ্চল কভার হয়ে যাবে। টোটাল ওই 6 এর ম্যাগাজিনের কার্টিজ কটা লাগছে? কার্টিজ ধরুন 6টা করে হলে ধরুন 650 300। আর যদি ডবল ধরেন তাহলে 600। 600টা লাগছে। হ্যাঁ, 600 ডবলই ছিল। 6টাতে হয়ে যায় কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে ডেকে নেবো, বাস। বেশি লোককে তো আর ব্যাপারটা দেখা যাবে না। একদম ঠিক আছে, এবং পারফেক্ট ছেলেকে দেওয়া হবে যেটা আমার ফেরত আসে যাবে, কি তাই না? কারণ নালে দরকার হলে বাড়িতে চলে আসবে তারা, ঠিক আছে, আমার বাড়িতে কথা হয়ে যাবে, তাদের দুজনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায় সেটা আপনার প্লেস ঠিক করতে হবে, ওর থেকে ওরা নিতে পারবে। দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে বিপদ হবে। হ্যাঁ, ভেতরেই কোথাও করতে হবে। ভেতরে কত করতে হবে কি বললাম বুঝলেন? এখন এখানে ধরুন টাকি, বসিরহাট, হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব ফেসে যাবে। সব কিছু। তাহলে আপনাকে এখানেই কোথায় যেন রাখতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না। যেখানে যেখানে যাদের দিতে হবে, এই ধরুন 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে দুটো ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয় ফেরত। কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরে এটা পুলিশ যদি কোনো কারণে হাতে পেয়ে যায় মুশকিল। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা রিপোলিং এর কথা বলবো যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে, নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করে দেবে। আপনার ওই দিকটা দেখে কে এই বিষয়গুলো? আপনার কোড়াকাঠি লোক ডেকে নেবো, আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি করবো এইসব। কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে। যেমন আমাদের ভোট জিততে হবে, আপনাকে যেমন ভোট জিততে হবে, তো আপনাকে কিন্তু সুরক্ষাটাও দেখতে হবে। হ্যাঁ, সোজাতে ভোট হবে না বললে হবে না, কোনোদিন হয় না, কোনোদিন হবে না।